আমার তো একটা ফোন তো পাচ্ছি না। আমি কি বাসায় রেখে আসলাম নাকি গাড়িতে? উম আচ্ছা বাসায় একটা ফোন দিয়ে তো দেখি তো। হ্যালো? আচ্ছা দেখো তো আমার বাসায় কি এটা মানে ফোন রেখে আসছি কিনা? ও আচ্ছা, 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 আচ্ছা। আমি তো আরো চিন্তা করতেছি আমি গাড়িতে রাখলাম নাকি অন্য কোথাও রাখলাম সেইজন্য। আচ্ছা, আচ্ছা। নো কোথা থেকে? ব্যাংক থেকে? কে ব্যাংক থেকে কে ফোন করছিল? আ ব্যাংক ম্যানেজার? কোন ব্যাংক থেকে? ও ব্র্যাক ব্যাংক থেকে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ব্র্যাক ব্যাংকে তো তোমার আর আমার একটা জয়েন্ট অ্যাকাউন্ট আছে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ওইটা থেকে যে আমাদের লাস্ট যে অ্যাসেটটা বিক্রি করলাম, ওইটার তো টাকাটা তোমার আর আমার জয়েন্ট অ্যাকাউন্টে রাখা। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, কি বলল ব্যাংক থেকে বলো তো? উম অ্যাকাউন্ট আপডেটেশন? না, না, এটা তো আমরা গত সপ্তাহেই তোমার সাইন নিলাম না? আর আমি সাইন নিয়ে যে একটা ডকুমেন্ট বাকি ছিল ওটা দিয়ে আসলাম তো। কি বললা? আমাদের ওই অ্যাকাউন্টে ইন্টারেস্ট দেওয়ার জন্য ওই ওটিপি দরকার। কি বলো তুমি? ওটিপি কি তুমি বলে ফেলছো? আরে বাবা, ইন্টারেস্ট তো এমনিতে অ্যাকাউন্টে ঢুকবে। এটার জন্য ওটিপি তো দরকার নাই। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। ওটিপি কত ছিল বলল? ৮,০৪০। আচ্ছা। তুমি কি ম্যানেজারকে বলে দিছো? ও মানে জয়েন্ট অ্যাকাউন্ট বলে তুমি পুরাটা বলো নাই, অর্ধেক বলছো। তার মানে ৪,০২০। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তুমি তো অনেক বড় ভুল করে ফেলছিলা। তুমি যদি পুরা ওটিপিটা বলে ফেলতা, তাহলে তো আমাদের একদম পুরা অ্যাকাউন্টে যা মানে ছিল, ওটা তো জালিয়াত চক্র। তুমি তো একটা ব্যাংক থেকে, তুমি কি জানো না? ব্যাংকের কোনো কর্মকর্তা বা ব্যাংক থেকে কখনোই ওটিপি জানতে চায় না। তুমি যদি এই ওটিপিটা পুরোটা বলে ফেলতা, তাহলে টাকাই নিয়ে যেত। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচায় গেল। আচ্ছা, আচ্ছা। আচ্ছা আমি ড্রাইভারে পাঠাচ্ছি, তাহলে ফোনটা ওই ওকে দিয়ে দিও, আর ও যাতে কোনো ফোন রিসিভ না করে। ঠিক আছে, রাখি। আল্লাহ হাফেজ। মাই বিউটিফুল ভিউয়ার্স, আমি যদি এই আমার এই যে আমার ওয়াইফের সাথে যে কনভারসেশনটা, সেটা মোরাল অফ দ্য স্টোরি যেটা, সেটা যদি বলি, ব্যাংক যদি ব্যাংকের ম্যানেজারের হয়ে যে জালিয়াত চক্র যে আমার বাসায় যে আমার যে ফোনটা রেখে আসছিলাম, সেই ফোনটায় যে ফোনটা করেছে, ও যদি পুরা ওটিপিটা যদি না বলতো, সে জয়েন্ট অ্যাকাউন্ট হওয়ায় 50% বলেছে। যদি পুরা ওটিপিটা বলে দিলে কিন্তু জালিয়াত চক্র আমার সেই অ্যাকাউন্টটা পুরা কন্ট্রোল নিয়ে নিত। তাহলে আমাদের অ্যাকাউন্টে যে টাকাটা ছিল সেটা কিন্তু ট্রান্সফার করে নিয়ে যেত। তাই আপনারা কখনোই আপনার যে রেজিস্টার্ড নাম্বার বা আপনার ইমেল আছে, সেটাকে কখনোই আপনাকে সবসময় সাবধান থাকতে হবে। আপনার যাতে আপনার ফোন এসে যাতে কখনোই কোনো ব্যাংক কর্মকর্তা পরিচয় যাতে না বলে বা ইমেল আসলে এটা যাতে শেয়ার না করে। আপনাকে আপনার অ্যাকাউন্টটিকে সিকিউর রাখার জন্য আপনার ওটিপিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদেরকে বলবো, আপনারা ব্যাংক কর্মকর্তা পরিচয় যদি কেউ যদি জানতে চায় বা অন্য বাইরের কেউ যদি জানতে চায়, কখনোই কারো সাথে কোনো ওটিপি শেয়ার করবেন না। আপনার অ্যাকাউন্টটা নিরাপদ রাখবেন। প্রযুক্তি যেরকম উন্নয়ন হয় আমাদের জীবন যেরকম ইজি করেছে, তেমনি প্রযুক্তির মিসবিহেভ মিস ইউজ কিন্তু আপনি আমার জীবনটাকে অনেক অনেক ক্ষতির সম্মুখীনও করতে পারে। তাই আমি আপনাদেরকে প্রত্যেককেই বলবো, আপনারা কখনোই এই ওটিপি বা কোনো ধরনের পাসওয়ার্ড, পাসকোড ব্যাংক কর্মকর্তা, বিকাশ বা অন্য কারো সাথেই কোনো শেয়ার করবেন না। এটাই ছিল আজকে আমার এই স্টোরির মোরাল অফ দ্য স্টোরি। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।